আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারিহাস গ্যালারি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একদমই অপ্রস্তুত একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। যারা আমরা 7 কলেজ বিষয়ে ইন্টারেস্টেড বা 7 কলেজের বিভিন্ন নিউজ দেখে থাকি, তারা জানে যে 7 কলেজের শিক্ষার্থীরা বর্তমানে 7 কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছে। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় 2018 সালে। এর পূর্বে এই কলেজগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তাদের অনার্স কার্যক্রম পরিচালনা করে থাকত। 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকে 7 কলেজের বিভিন্ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন ধরনের একাডেমিক কার্যক্রমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এবং পরিচালিত হয়ে থাকে। কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা 7 কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছে। মোট কথা, তারা তাদের অধিভুক্তি থেকে মুক্তি চাচ্ছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চাচ্ছে না এবং সেই না চাওয়ার পরিপ্রেক্ষিতেই তারা চাচ্ছে যে 7টি কলেজ মিলে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু কলেজগুলোকে তাদের অধিভুক্ত করে থাকে এবং অধিভুক্তি পাওয়ার পর থেকে ওই কলেজগুলোর কার্যক্রম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত হয়ে থাকে এবং সিলেবাস সহ যাবতীয় বিষয়গুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হয়। ঠিক সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 7টি কলেজ রয়েছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বিভিন্ন কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে থাকে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পূর্বে ঢাকার এই 7টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। অর্থাৎ বাকি কলেজগুলো যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কার্যক্রম পরিচালনা করে, ঠিক সেভাবেই এই 7টি কলেজও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতি রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের অনার্স কার্যক্রমগুলো পরিচালনা করত। এবং এখন স্টুডেন্টরা চাচ্ছে যে এই 7টি কলেজকে একসাথে করে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাব করছে তারা, যেখানে এই 7টি কলেজ থাকবে এবং তাদের একটি স্বতন্ত্র পরিচয় থাকবে, একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। কিন্তু এই বিষয়টা আসলে কতটুকু সম্ভব বলে আপনি মনে করেন, সেই বিষয়টি সম্পর্কেই আপনার মতামত আমি জানতে চাচ্ছি। আর যদি এটি সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় না হয় এবং পূর্বের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এই 7টি কলেজের কার্যক্রম পরিচালনা হয়, তাহলে বিষয়টি কেমন হবে বা এই বিষয়টিকে আপনি সমর্থন করছেন কিনা বা এ বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।